পশ্চিমবঙ্গের একেবারে দক্ষিণতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র হলো বকখালি, যেখানে প্রায় সারা বছরই সমুদ্র ও সামুদ্রিক মাছের টানে কম বেশি লোকেদের আনাগোনা লেগেই থাকে। ব্যস্ত কর্মজীবন থেকে একটু বিশ্রাম পেতে এবং তার সাথে ফ্রেশ সামুদ্রিক মাছের আস্বাদ নিতে দুদিন এক রাতের জন্য ঘুরে আসতে পারেন এই বকখালিতে। বকখালি সহজেই পৌঁছে যেতে পারেন ট্রেনে, বাসে বা গাড়িতে। যদি আপনারা ট্রেনে যেতে চান তাহলে শিয়ালদা থেকে নামখানা লোকাল ধরতে হবে, তারপর ওখান থেকে অটো বা টোটো ধরে পৌঁছে যেতে পারেন বকখালিতে। আর যদি বাসে যেতে চান তাহলে আপনারা ধর্মতলা থেকে বকখালিগামী বাসে পৌঁছে যেতে পারেন বকখালিতে। যাওয়ার পথে আমরা ডায়মন্ড হারবারে নদীর ধারে কিছুক্ষণ সময় কাটিয়ে একটা দোকানে বসে পাউরুটি ঘুগনি দিয়ে ব্রেকফাস্টটা সেরে নিলাম। ডায়মন্ড হারবারে বড় মাছের আড়ত আছে, এখান থেকে আপনারা চাইলে ফ্রেশ মাছ কিনে নিয়ে যেতে পারেন। বলছি রুম আছে? রুম নেই। 15ই আগস্ট হওয়ার কারণে আমরা WBTDCL এর বালুটপ ট্যুরিজম প্রপার্টির কোনো রুম না পাওয়াতে হোটেল দীপকে উঠলাম। এখানে গাড়ি পার্কিং এর বড় জায়গা আছে ও সুইমিং পুলও আছে। বিকেলে বিচে গিয়ে চেয়ার ভাড়া করে বিচের ফুরফুরে হাওয়া উপভোগ করলাম। 3টে চেয়ার ভাড়া করেছি, ঘন্টায় 20 টাকা করে এক একটা, আর এখানে বসে দারুণ ফিল হচ্ছে। তারপর ওখান থেকে ফ্রেশ মাছ ও কাঁকড়া ভাজা খেয়ে হোটেলে ফিরে এলাম। পরের দিন সকালে আবার বকখালি বিচে একটু ঘোরাঘুরি করে ডাবের জল দিয়ে তৃষ্ণা মেটালাম। তারপর WBTDCL এর বালুটপ ট্যুরিজম প্রপার্টি এসি রেস্টুরেন্টে জমিয়ে দুপুরে ভুরিভোজ করলাম। এখানে খাওয়ার একটু কস্টলি হলেও খাবারের কোয়ালিটি খুব ভালো। তারপর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। যদি ফুল ব্লগটা দেখতে চান তাহলে আমাদের চ্যানেল এক্সপ্লোর উইথ ধীমানে গিয়ে দেখতে পারেন। ধন্যবাদ।